কাছে করিয়া রে সোনার আদম, নিশিতর যাই ফাঁকি দিয়া, রহমত যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে, এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমে জাত আল্লাহ, আল্লাহ, জবান খুলেন, সবার জবান খুলেন। আল্লাহ, 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ, 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 তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ, আল্লাহ, পরাণ ভৈরা ডাকলে বান্দা, পরাণ ভৈরা ডাকলে বান্দা, গুনাহ হবে মাফ রে, তোর কলব হবে সাফ। আল্লাহ, আল্লাহ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ, আল্লাহ, আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ, 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 আল্লাহ যেদিন কাজী হবে, নাফসি নাফসি সবাই বলবে। আল্লাহ, আল্লাহ, সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশ একেবারে কমাই দেন ভাই,
বেস একদম কমাই দেন, হালকা ইকো থাকবে। আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে জান্নাতের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। দেখেন, ইচ্ছা করলেই কিন্তু এই মাহফিলে এসে বসা যায় না। অনেকে নিয়ত করছে যে মাহফিলে আসবো। কোথায় আসবো? মাহফিলে আসবো, কিন্তু হঠাৎ করে তার এমন এক বিপদ চলে আসছে, সে ওইখানে দৌড় মারছে। এরকম হয় না? হঠাৎ করে ডাক চলে আসছে, চলে গেছে সেখানে, মাহফিলে আসতে পারে না। এই জন্য মাহফিলে আসতে ভাগ্য লাগবে বাবা। এটা খুশ নসিব, কপালের বিষয়। আর এই মাহফিলে যারা এখন বসছেন, হাদিস প্রমাণ করে একজনেরও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই নিষ্পাপ, মাসুম। আর যারা নিষ্পাপ, যাদের গুনাহ নাই, তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি জান্নাতের বাগানে আসবে, অর্থাৎ ইলমে দ্বীন অর্জন করার জন্য যখন কোন তালেবুল ইলম, অর্থাৎ আপনারা যখন মাহফিল রওনা দেয় বা ইলম অর্জন করার জন্য ওই সভাস্থলে যখন রওনা দেয়, তখন আল্লাহ তাআলা বলতে থাকে ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমার বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য যাচ্ছে, সে মাটিতে পাড়া দিয়ে দিয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। তাদের মর্যাদা অনেক বেশি, যে তালেবুল ইলমদের জন্য নদীর মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন তাদের এত মর্যাদা, কিন্তু তারা মাটিতে পাড়া দিয়ে যাবে, আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি না। যাও, তাদের কদমের নিচে নূরের পাখা বিছিয়ে দাও, সেই পাখার উপর পাড়া দিয়ে দিয়ে তারা জান্নাতের বাগানে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আপনারা অলরেডি ক্রস করে আসছেন, অর্থাৎ আপনারা যারা এখানে মাহফিলে আসছেন, আপনারাই চর্মচোখ দিয়ে দেখছেন যে মাটিতে পাড়া দিয়ে আসতেছেন, কিন্তু বাস্তবিক পক্ষে কোরআন হাদিস সাক্ষী দেয় যে আপনারা ফেরেশতাদের, যে ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের গুনাহ আছে, গুনাহ করার মতো তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলার গুণকীর্তন করে, সওয়াবের কাজ করে শুধু। সুবহানাল্লাহ বলেন। সেই নিষ্পাপ ফেরেশতারা তাদের নূরের পাখা বিছিয়ে দেয় মানুষের কদমের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা আপনারা অলরেডি ক্রস করে আসছেন। কিন্তু এখন এমন অনেক আছে যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছে, বাড়িতে বসে আছে, চাষটলে আড্ডা দিচ্ছে। চাষটল কিন্তু জান্নাতের বাগান না, জান্নাতের বাগান হচ্ছে এইটা। আর নবীজি ফরমান, এই জান্নাতের বাগানটা আবার সবসময় থাকবে না, গতকালকেও ছিল না, আগামীকাল এটা জান্নাতের বাগান থাকবে না। যার মাঠ, যার জায়গা, তার জায়গা হয়ে যাবে। শুধু আজকের জন্য এই যে কয় ঘন্টা আপনার আল্লাহ রাসূলের কথা চলবে, এই তত ঘন্টা শুধু এটা জান্নাতের বাগান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এমন অনেক মানুষ আছে না যাদের দুইটা পা নাই? কথা বলেন না, আছে না? অনেক ভিক্ষুক দেখছেন না যে দুইটা পা নাই? আবার অনেকের আছে দুইটা হাত নাই, অনেকের আছে জবান বন্ধ, জবান দিয়ে কথা বলতে পারে না, দেখতে কত সুন্দর, রাজপুত্রের মতো, আছে না? এই কথা বলো না, হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো। অনেকের আছে আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু সে উন্মাদ, পাগল, ব্রেন কাজ করে না, আছে না? দেখতে কিন্তু একদম আমাদের চেয়ে আরো সুরতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা সেই ধন, সেই দৌলত সেই লোকটাকে দেয় নাই। এখন আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলি দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনো মাহফিলে আসেন নাই, আমি আপনাদেরকে বলবো, আসার জন্য বলবো না আসার জন্য বলবো, আসবেন তারা যাদের গুনাহ আছে, আর আসবেন না তারা যাদের গুনাহ নাই। যাদের গুনাহ নাই তারা আসার দরকার নাই, আর যাদের গুনাহ মাফের দরকার আছে তারা যেন মাহফিলে চলে আসে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। আমিন। রে আমার বন্ধু, আপনি যদি খেয়াল করেন, এই ৩.৫ হাত বডির ভিতরে হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তুইদ্দুহা, যদি তুমি সেটা গণনা করতে চাও, তুমি সেটা, এই আল্লাহর নিয়ামতগুলি তুমি গুনে গুনে শেষ করতে পারবে না। কারণ এই আপনার এই বডির মধ্যে ৩.৫ হাত, এই বডির ভিতরে আল্লাহ তাআলা যতগুলো পার্টস দিয়েছেন, প্রত্যেকটা এক একটা নিয়ামত। মাথার মধ্যে চুল দিয়েছে আল্লাহ পাক, এই চুলগুলিও নিয়ামত। আপনি দেখতেছেন এই চুল কোনো কাজে আসে না,
কিন্তু যারা যারা টাক, মাথার মধ্যে চুল নাই, তারা কত ডাক্তারের কাছে দৌড়ায়, কত চিকিৎসকের কাছে যায়, মাথার মধ্যে যেন চুল গজায়। কথা বলেন ঠিক না? অনেকের আছে একটা হাত নাই, অনেকের আছে দুইটা হাত নাই, অনেকের আছে দুইটা পা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সব ধন দৌলত দিয়ে আপনাকে আমাকে নিয়ামত রাজি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, এরপর আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব, আরো বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন, আর যদি তুমি কুফরি করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না, না শুকরিয়া করো, তাহলে তোমার নিয়ামত তো আমি কেড়ে নিব, সঙ্গে সঙ্গে আমার আযাব তোমার উপর আসবে। জেনে রেখো, আমার আযাব ভয়াবহ, আমার আযাব বড় কঠিন। এটা সহ্য করার ক্ষমতা তোমাদের মতো দুর্বল শরীরের হয় না। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। দেখেন, একটা মানুষের গায়ে যে শক্তি আছে, সেই শক্তি দিয়ে গরু যদি ঠিক মতো খেপে যায়, তখন এই গরুর সাথে পারে না। হাতির শক্তি তো আরো বেশি। হাতি দিয়ে অনেক সময় নিচের থেকে বাস যখন কাদা ইয়ের মধ্যে পড়ে, গর্তের মধ্যে, বাস টাইম না উঠায় ফেলে। এত ওজন একটা বাস, সেটা টান দিয়ে উঠায় ফেলে। হাতি অনেক সময় গাছ উপড়ায় ফেলে, এত শক্তি। কিন্তু আমাদের শক্তি কম, আমরা দুর্বল। এই দুর্বল শরীর দিয়ে জাহান্নামের আগুন সহ্য করার প্রশ্নই ওঠে না। কি কথা বলেন ঠিক না? দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি না, দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন তো অনেক ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামের আগুন যদি শরীরে একটা অংশে বা অঙ্গে লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত খবর হয়ে যাবে, ভাজি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। বলছিলাম, তাদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, তারপরও হাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জীব উপাধি দেন নাই। আমরা দুর্বল, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা পাপ করি, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতিতে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 18,000 মাখলুকাত আমি বানিয়েছি, কিন্তু সেই 18,000 মাখলুকাতের মধ্যে বাকি 17,999 প্রকার জাতিকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বানাই নাই, মানুষকে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আবার এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবার রুহানিকে আল্লাহ তাআলা একসাথে তৈরি করেছেন। একবারে না দুইবারে, একেবারে একসাথে। কিন্তু আল্লাহ তাআলা একবারে তৈরি করে কিছু মানুষকে আদম আলাইহিস সালামের যুগে পাঠিয়েছেন, কাউকে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাঠিয়েছেন, কাউকে মুসা নবীর উম্মত বানিয়েছেন, ওই যুগে পাঠিয়েছেন। কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা আখিরি জামানায় পাঠিয়েছেন। বলেন তো, এই ইচ্ছাটা কার? জবান খুলে বলেন না, কার? আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাইতে পারতেন না? কিন্তু আমি আর আপনি কি কোনোদিন আবেদন আল্লাহকে করছি যে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানাও? বলছিলাম? তারপর আল্লাহ তাআলা বিনা আবেদনে, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করতে হবে। আসুন আমরা একসাথে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। একসাথে রব্বে কারীমের আসমানে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে নবীর খাতিরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের উপাধি দিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন। সেজন্য আবারও দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে
বলা হয়েছে আউলিয়া কেরামের মর্যাদা অর্থাৎ শানে বেলায়েতের উপর আলোচনা করার জন্য এখানে আসার পরে, যদিও নিয়ত করেছিলাম অন্য বিষয়ে আলোচনা করব, তারপর এখান থেকে যেহেতু বলা হয়েছে আমি এই বিষয়ে কথা বলবো। আউলিয়া কেরামের ইজ্জত আছে না নাই? কথা বলেন না। অনেক সময় ওলি আল্লাহ যারা আছে তাদেরকে আমরা ঘৃণা করি, ওলি আল্লাহদেরকে নিয়ে বাজে মন্তব্য করি। নাউজুবিল্লাহ বলবেন না? যেই গেসুদারাস কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি আখাউড়ার জমিনে, যিনি ইসলাম প্রচারের জন্য নিজের গর্দান কেটে দিয়েছেন, আপনার আমার পক্ষে সম্ভব? আমরা তো রাত্রিবেলাতে হঠাৎ করে যদি একটা কিছু আওয়াজ হয় আমরা ভয় পাই, আমরা এরকম ইমানদার কি ঠিক না? এরকম সাহস না চলে, এই যে রাত্রিবেলাতে অনেক সাহস, কিন্তু রাত্রিবেলাতে রাস্তা দিয়ে হাঁটতেছে 2টা 3টা বাজে, হঠাৎ করে ডাক আসছে, আব্দুর রহিম দাঁড়া। আব্দুর রহিম আছে, স্ট্রোক করে জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সকালবেলা ওইটা দেখে সে আরেকজনের বাড়িতে, কিরে আমি তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, এখানে কখন আসলাম? বললো যে তুমি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়েছিলাম। তখন তার মনে হলো যে রাস্তার মধ্যে কে যেন তাকে ডাক দিয়েছে, আব্দুর রহিম, গুটগুটে অন্ধকারের ভিতরে। অথচ মুসলমান ভয় পাবে কাকে? আল্লাহর নাম নিতে লজ্জা লাগে? বলেন কাকে? আল্লাহকে। আর মানুষ ভয় পায় ভূত প্রেতনি জিন জাতি এগুলোকে। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ শুধু একমাত্র আল্লাহকে ভয় করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলছিলাম সেই গেসুদারাস রহমতুল্লাহ আলাইহি, যাকে আপনারা কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি হিসেবে চিনেন, উনি ইসলামের জন্য গর্দান ফেলে দিয়েছেন। এটা কি চারটিখানি কথা? সহজ? হ্যাঁ সহজ না। ভোটের সময় তো আমরা ইসলামী পক্ষে ভোট দিতে চাই না, একজন আলেম উলামা দাঁড়াইলে তাকে আমরা ভোট দিতে চাই না। আমি রাজনীতি আলোচনা করতেছি না, নিরপেক্ষভাবে বলতেছি। আমাদের ঈমান এত এত দুর্বল, দল ত্যাগ করতে পারি না। অথচ এই দলের কোন নেতা আপনার কবরে যাবে না, আপনার কবরে যাবে আখিরি নবী, দু জাহানের বাদশা, যেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামের গেটে এবং ওই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আল্লাহর নবী জান্নাতে কদম দিবে না, সেই নবী প্রত্যেকটি গাজীতে থাকবে। আমাদেরকে সেই নবীর দলে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা সামান্য নেতার মহব্বত ছাড়তে পারি না, সেই ঈমান নিয়ে আমরা চলি। আর আমি বলি ওলি আল্লাহরা কিছুই করে নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের সমালোচনা করি। নাউজুবিল্লাহ পড়েন। আউলিয়া কেরাম যদি এখানে না আসতো, এক একজনের নাম থাকতো বিমল বাবু, কি কথা বল না? একজনের নাম থাকতো রামচন্দ্র, কি ঠিক না? শেষে দিয়ে থাকতো দাস, প্রথম দিয়ে থাকতো শ্রী, সেখান থেকে প্রথমে নাম লাগাইলো মোহাম্মদ, শেষে দিয়ে ইসলাম, রহমান, হুসাইন, হাসান, কত সুন্দর নাম দিয়েছে। ল্যাংটি খুলে আপনাদেরকে জামা পরিয়েছে, ধুতি খুলে আপনাদেরকে পাঞ্জাবি পরিয়েছে। কারা? আউলিয়া কেরামরা। এদেশে কি নবী আসছে? কোন নবী আমাদের এখানে এসে দাওয়াত দিছে? তো এই দেশ আবাদ করছে কি? আউলিয়া কেরামগণ। তাদের মর্যাদা অনেক বেশি, তাদের মর্যাদা কি অনেক বেশি। এই জন্য তাদের মাজার জিয়ারত করবেন, তাদের মর্যাদা অনেক বেশি। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আগে সরল অনুবাদ আমরা খেয়াল করি, আর পরে সেখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কাহাফ এর 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে আসহাবে কাহাফের যে 6 জন অথবা 7 জন বা 8 জন আল্লাহর ওলি, ওনাদের কাহিনীটা আল্লাহ তাআলা বর্ণনা করলেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি দেখবেন যে সূর্য যখন উদিত হয়, ওই আউলিয়া কেরামগণ যখন গুহার ভিতরে ঘুমাচ্ছিলেন, আল্লাহ তাআলা সূর্যকে উপর দিয়ে নিলেন না। সূর্য কিন্তু উপর দিয়ে যাইতো, এইভাবে ঘুরতো, কিন্তু যখন থেকে আউলিয়া কেরামগণ ওইখানে ঘুমাইলো, আল্লাহ তাআলা সূর্যকে আদেশ করলেন, হে সূর্য, তুমি যদি উপর দিয়ে যাও, গুহার ভিতরে আলো যাবে, গুহার ভিতরে আলো গেলে আমার আউলিয়া কেরামদের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আউলিয়া কেরামের মর্যাদা আছে। বললেন সূর্যকে, বললেন সূর্য, তুমি আমার হুকুমে তুমি প্রবাহিত হও, আমার হুকুমে তুমি চলাফেরা করো, তুমি আজকে থেকে উপর দিয়ে যাবা না, সাইড দিয়ে যাবা, যাতাল ইয়ামিন, ডান পাশ দিয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? যেন তোমার আলো ওই আউলিয়া কেরামকে গ্রাস না করে, তাদেরকে যেন কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলবেন না?
ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ঢাকা ইউনিভার্সিটিতে, তো এক রুমে তো আমরা অনেক মানুষ থাকতাম। তো আপনার নিয়ম ছিল 11টার পর লাইট বন্ধ। কেউ এসে যদি 11টার পর লাইট ধরাইতো, তখন যারা ঘুমাইতেছে এরা খুব রাগ করতো, মাঝে মাঝে মারামারি হয়ে যেত। কেন? আলো যখন চোখে পড়ে তখন ঘুমের ডিস্টার্ব হয়। কি কথা বলেন, ঠিক না? আল্লাহ পাক বললেন, সূর্য আমার আউলিয়া কেরামগণ এখানে আরাম করতেছেন, সাবধান, উপর দিয়ে যাওয়া যাবে না, ডান দিক দিয়ে ঘুরে যাও। এবং যখন অস্তমিত হতো সেটা বাম দিক দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ উপর দিয়ে যায় না। দেখেন সূর্য কিন্তু একদম মাথার উপর দিয়ে যায় না, দেখবেন এক সাইড দিয়ে প্রবাহিত হয়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা আউলিয়া কেরামদেরকে মর্যাদা দিতে গিয়ে এই সিস্টেম করে দিয়েছেন, সিস্টেম পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আউলিয়া কেরামের মর্যাদা বুঝি না। হায় আফসোস, আমরা নবীজির ইজ্জত বুঝি না। নবীজির কারণে যেখানে নামাজ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজখের আগুনে জ্বলতে হবে, সেখানে আল্লাহর নবী নামাজ কাজা করলেন, সেটাকে আইন করে দিলেন, সিস্টেম পরিবর্তন করে দিলেন নবীর কারণে। ওই সূর্যের সিস্টেম পরিবর্তন করে দিলেন, স্বাভাবিক প্রক্রিয়াকে আল্লাহ তাআলা ব্যাহত করে সিস্টেম ঘুরিয়ে দিলেন। তাদের স্বাভাবিক প্রক্রিয়াকে আল্লাহ তাআলা ঘুরিয়ে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে প্রবাহিত করলেন আউলিয়া কেরামের মর্যাদায়। সুবহানাল্লাহ বলবেন না? যেন তাদের কষ্ট না হয়। বলা হচ্ছে যে তাদের যেন কষ্ট না হয়। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। এটা কি? আল্লাহ তাআলার নিদর্শন। কোনটা? আসহাবে কাহাফের যে গুহা, সেটাকে আল্লাহ তাআলার নিদর্শন। এবং আউলিয়া কেরামগণ তারাও আল্লাহ তাআলার নিদর্শন। শুধু তারা না, তাদের সাথে একটা কুকুর ছিল, কুত্তা, তার নাম ছিল কিতমির। নাম কি? তার নাম কোরআনুল কারীমের মধ্যে আসছে। সে কিতমিরকেও আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে গ্রহণ করেছেন। কেন? ওলিদের সাথে থাকার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এই কুকুরটা, ওই যে সেখানে 6 জন বা 7 জন আল্লাহর ওলি ছিল, তাদের একজনের পালিত কুকুর ছিল। তারা যখন ওই সময়কার জালেম বাদশাহ তাদের আক্রমণ থেকে, আগ্রাসন থেকে বাঁচার জন্য যখন তারা রওনা দিল, তখন ওই কুকুরটা সেটা পিছনে পিছনে আসে। কুকুর কিন্তু প্রভুভক্ত মানুষ, একটা প্রাণী, কুকুর কিন্তু একটা প্রভুভক্ত প্রাণী। এই কুকুরকে আপনি দেখবেন লাথি দিয়ে দিচ্ছেন, আবার কতক্ষণ পরে খাবার দিবেন, সে আপনার কাছে চলে আসবে। সে ভুলে না, উপকার কি ভুলে না। আর আমরা মানুষ হয়ে ভুলে যাই। আমরা মানুষ হয়ে ভুলে গেলাম যে আউলিয়া কেরামের কারণে আমরা মুসলমান হয়েছি। মানুষ হয়ে ভুলে গেলাম নবীর কারণে আমরা শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি। নবীর কারণে এক রাত্রে ইবাদত করলে আমরা শত শত বছরের সমান সওয়াব পাচ্ছি। নবীর কারণে আমরা শুধু আল্লাহর কাছে হাত উঠে নবীর ওসিলা দেওয়ার কারণে জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিল। আমরা নবীকে ভুলে গেলাম, আউলিয়া কেরামকে ভুলে গেলাম। এই জন্য এক শায়ের বলেছেন, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া এ ধরাতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ধরাতে আসিয়া মানুষের করিলাম কি। বলেন নবীকে চিনা দরকার আছে না নাই? আউলিয়া কেরামকে চিনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আরে আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এই কথাগুলি যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন, খোদার কসম করে বলি, এগুলি শুধু বাড়ি পর্যন্ত যাবে না, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার জন্য এই কথাগুলি কাজে লাগবে। রে আমার বন্ধু, গভীর মনোযোগ লাগান। আল্লাহর ওলিদের মর্যাদা কত, আপনাদেরকে আমি একটি ঘটনা বলছি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। অনেকে ঘটনা বললে মাইন্ড করে এবং সমালোচনা করে। অনেকে বলে এরা শুধু কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই পারে না। যারা আউলিয়া কেরামের বিরোধী, এরা দেখবেন সুন্নি উলামা কেরামদের সমালোচনা করে, কয় যে এরা কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই পারে না বা বলে না। অথচ কোরআনুল কারীমের মধ্যে আয়াত হচ্ছে 6,666 অথবা 6,236টি আয়াত। সেই আয়াতে কারিমার মধ্যে মাত্র 500 আয়াত মাসলা মাসাইল সংক্রান্ত, হুকুম আহকাম সংক্রান্ত। কত আয়াত? আমার কথা বুঝতেছে? বোঝা যায় না? কত আয়াত? 500 আয়াত। অথচ মোট আয়াত কত?
6666 আয়াত, সেখানে মাত্র 500 আয়াত হুকুম আহকাম সম্পর্কিত। বাকি আয়াতগুলো কিসে? কিসাস, এরপরে মাওয়াইজ, আমসাল। কিসাস হচ্ছে কিচ্ছার বহুবচন। কিচ্ছা শব্দ তো ঘটনা। এই যে এখানে ইব্রাহিম নবীর ঘটনা আছে, এখানে নূহ আলাইহিস সালামের ঘটনা আছে, এখানে আপনার মুসা আলাইহিস সালামের কাহিনী আছে, আসহাবে কাহাফ আউলিয়াদের কাহিনী আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কিচ্ছা কাহিনী কিন্তু আয়াত বেশি, হুকুম আহকাম মাসলা মাসালের আয়াত কম। এরা ধোঁকা দেয় মানুষকে, নাউজুবিল্লাহ কর, ধোঁকা দেয়, বলে যে কোরআন হাদিস কিছুই বলে না, খালি কিচ্ছা কাহিনী কর। আর এমনি কোরআন হাদিসের অধিকাংশই তো কিচ্ছা কাহিনী। সুতরাং কিচ্ছা কাহিনী বললেই কোরআনের হক আদায় হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, আল্লাহর এক মকবুল বান্দার কথা আপনাদেরকে বলে যায়। আউলিয়া কেরামদের মর্যাদা কত। বরিশালের উজিরপুর, কোথায়? বরিশাল কি আমাদের দেশে না, নাকি বাইরের দেশ, বিদেশ? এটা আমাদের দেশে, বাংলাদেশে। বরিশালের উজিরপুর এক ব্যক্তি, তার নাম বিমল বাবু। নাম কি? মনোযোগ দিয়ে শুনবেন। বিমল বাবু বিরাট বড় একজন ব্যবসায়ী ছিল, তার অনেক বড় ব্যবসা ছিল এবং তার বাড়ির আঙ্গিনার মধ্যে অনেক বড় বিশাল পানের বরজ ছিল। সেইখানে 300 শ্রমিক কাজ করত একসাথে। কত শ্রমিক? 300। বিমল বাবু পাশে একটি মন্দির বানালেন, অনেক সাজসজ্জা করে একদম জাঁকজমক ভাবে একটা মন্দির বানালেন। সেখানে অনেক পুরোহিতকে তিনি সেখানে বরণ পোষণ দিতেন। উনি বলতেন, রে পুরোহিতরা, রে ধর্মগুরু, আমার জীবনের একটা ইচ্ছা, আমার এই সই সম্পত্তি দিয়ে আমি কিছুই করতে চাই না। আমি যদি শ্রীকৃষ্ণের দেখা পাই, আমার এই সই সম্পত্তি সব আমি বিলিয়ে দেব। বিমল বাবু অনেক বছর পর্যন্ত এইভাবে মন্দিরে আরাধনা করলেন। পুরোহিত অনেককে তিনি লালন পালন করলেন, তাদের ভরণ পোষণ দিলেন। ওনার জীবনে শুধু একটা ইচ্ছা ছিল, উনি শ্রীকৃষ্ণের দেখা পাবে। কার দেখা? কিন্তু কত পুরোহিতের কাছে গেল, তারা তাকে শ্রীকৃষ্ণের দিদার দিতে পারে নাই। অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরে সর্বশেষ একজন আল্লাহর ওলির দরবারের সংবাদ পেলেন। আমি নামটা বলছি না, দরবারের নাম বললে অনেকে ব্যঙ্গ করবেন, কারণ বাতিলরা এই দরবারগুলোকে কালারিং করে ফেলেছে। মানুষকে বুঝাইতে বুঝাইতে বলে যে এরা ভণ্ড, এরা মুশরিক, এরা মাজার পূজারী। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মাজার পূজা করি? মাজার কি করি? জিয়ারত। মাজার কি পূজা হয়? কেউ কি কোনোদিন বলছেন যে এখানে মাজারে যিনি শুয়ে আছেন উনি আল্লাহ? এই কথা বলছেন কেউ? মাজারে গিয়ে আমরা সিজদা দেই? কি করি? সূরা ফাতিহা পড়ি, 3 বার ইখলাস পড়ি, এরপর কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, ইস্তেগফার করি। এগুলো কি ভালো কাজ না? এগুলো কি নবীজি করছেন? করছেন। সহিহ হাদিস, 86 হাদিস। নবীজি ফরমান, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। হে আমার উম্মতেরা, রে আমার উম্মতেরা, শোনো, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত অর্থাৎ মাজার জিয়ারত করতে তোমাদেরকে নিষেধ করতাম, এখন থেকে জিয়ারত করো। বলবেন হুজুর, আগে কেন নবীজি নিষেধ করতেন? কারণ নবীজি যখন প্রথম যখন মুসলমান বানান, এই প্রথম মুসলমানগুলির বাবা ছিল অন্য ধর্মের। এই জন্য অন্য ধর্মের কবরকে জিয়ারত করা যাবে না। আর এরা অন্য ধর্মের হাদিস এনে আমাদের ধর্মের মধ্যে লাগাই দিছে। নাউজুবিল্লাহ কোন। নবীজি কইলেন, যত ইহুদিদের কবর আছে সেগুলি ভেঙ্গে সমান করে দাও। আর আমার দেশের হুজুর আয়েশা কয়, ওলি আল্লাহর মাজার ভেঙ্গে সমান করে দাও। শুধু তাই নয়, মক্কা মদিনার মধ্যে এরকম বড় বড় সাহাবীদের মাজার তারা ভেঙ্গে ফেলেছে। বড় বড় জলিলুল কদর সাহাবীদের মাজার তারা ভেঙ্গে দিয়েছে। একবার জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। বলছিলাম কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে এগুলি হচ্ছে নিদর্শন। এইখানে যাওয়ার পরে মানুষ আল্লাহকে চিনতে পারবে। কি কথা কোন ঠিক না বেটি?
আজকে মাজার ভাঙ্গেন, মাজারওয়ালারাই আপনাদেরকে মসজিদ দিয়েছে। এমন কোন মাজার পাবেন না যে মাজারের পাশে মসজিদ নাই। আছে? প্রত্যেক মাজারের পাশে মসজিদ আছে। খরমপুর মাজারের পাশে কি মসজিদ আছে? কচু মাজারের পাশে মসজিদ আছে। পান্দাও কাছে আপনার ওই যে অষ্টগ্রাম আছে না, যত পীরের দরবার আছে প্রত্যেক দরবারের মধ্যে মসজিদ আছে। এতে বোঝা যায় এই দেশের মধ্যে মসজিদ ছিল না রে, এই মসজিদগুলি দিয়েছেন আল্লাহর ওলিরা। সুতরাং যার উসিলায় সিন্নি খাইলা তাদের মাজার যদি ভাঙ্গো, তোমাদের উপর আযাব গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বাস্তব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই গজব আযাবগুলি যে তোমাদের কাছে আসে এগুলি সব তোমাদের হাতের কামানো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সবাই জবান খুলে নেয় এখনো, একসাথে কর আল্লাহু আকবার। জবানের হক আদায় করবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জবান স্টপ করে দিতে পারেন মুহূর্তের ভিতরে, হয় না? হঠাৎ করে কথা বলে গেছে, বাড়িতে গেছে, খবর আসছে যে অমুকের জবান বন্ধ হয়ে গেছে। বলেন এই জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কৃপণতা করবেন না, একসাথে বলেন আল্লাহু আকবার। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বললেন জমিন এবং পানির মধ্যে অর্থাৎ জলে এবং স্থলের মধ্যে যত ধরনের বিপদ আপদ আসে সবগুলি তোমাদের হাতের কামানো। আল্লাহ তাআলার বাচন ভঙ্গি কত সুন্দর দেখেন। আপনারা হয়তো বুঝবেন হাতের কামানো এটা আবার কোন কথা। আমরা যখন কাউকে ডাকি, হে আব্দুর রহমান এদিকে আসো, কি দিয়ে ডাকি? হাত দিয়ে। আল্লাহ তাআলা বলতেছে তোমরা হাত দিয়ে ডাক দিয়ে দাওয়াত করে নিয়ে আসো, যে বিপদ আমার উপর আসে পড়ো পড়ো। সুতরাং এই সব গজব আযাব আসে আমাদের কারণে। আমরা যখন নাফরমানি করি, যাদের কারণে ইসলাম পেয়েছি তাদের উপর আঘাত করি, তাদের বিরুদ্ধাচরণ করি, তখনই আমাদের উপর গজব চলে আসে। আজকে তাদেরকে আমরা গালিগালাজ করি, পূর্বপুরুষকে গালিগালাজ করি। আমরা বলি যে আমাদের বাপদাদারা বেদাতি ছিল। বাপদাদারা বেদাতি ছিল না, বাপদাদারাই ভালো ছিল, আমরা যে বেদাতি হয়ে গেছি। এই কথা কোন ঠিক না? আগে এত পেঁচগুজ ছিল, ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি ছিল, আগে সবার ঈমানও শক্তিশালী ছিল। এই কথা কোন ঠিক না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, থাইকো হুঁশিয়ার মানুষ, থাইকো হুঁশিয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? হুঁশিয়ার থাকতে হবে। আগের মানুষ বড় ভালো ছিল, এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের ফরমান। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার বান্দারা, তোমাদের পূর্বে যারা চলে গেছে তারাই আমার কাছে অধিক নিকটবর্তী, তারাই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং বলেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ভালো ছিল না? এত ফতোয়া ছিল, সবাই একসাথে বসে আমরা মিলাদ করতাম, ঠিক না? গ্রামের নওজোয়ান বৃদ্ধ আর পোলাপান একসাথে মিলে মোরা মিলাদ পড়িতাম, ঠিক না? একসাথে বসে মোরা মিলাদ পড়িতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ফতোয়া বিশ্বাস করবেন না। বর্তমান ফতোয়া বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না। আসুন আপনাদেরকে যে কথা আমি বলেছিলাম, আল্লাহর সেই বান্দা বিমল বাবু অনেক জায়গায় অনেক পুরোহিতের কাছে গেলেন শ্রীকৃষ্ণের দেখা পাওয়ার জন্য।
কেউ তাকে শ্রীকৃষ্ণের দিদার দিতে পারে নাই, বরঞ্চ তার কাছ থেকে অনেক টাকা পয়সা তার কাছ থেকে বাহানা করে নিয়ে গেছে, অনেক টাকা পয়সা সে খরচ করলো, কিন্তু শ্রীকৃষ্ণের দেখা পায় না। হঠাৎ করে তার বাড়ির পাশে একটা মাহফিলের মধ্যে সে গেল, মাহফিলের মধ্যে বলতেছে যে অমুক জায়গায় অমুক দরবারে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে গেলে উনি দয়াল নবীর দিদারে মুস্তাফা দেখাইতে পারেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার হয় মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার হয় মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামিল পীরের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি পারেন আল্লাহ নবীর দিদার দেখাইতে পারেন, দিদারে মুস্তাফা আল্লাহর ওলিরা দেখাইতে পারেন, এরকম হাজার হাজার প্রমাণ আছে। আপনাদেরকে যদি আমি একটি একটি করে দেই সারা রাত শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আমার বন্ধুরা রে, আমার গোয়ালনগরের ভাইরা, গভীর মনোযোগ দেন। সে যখন শুনলো অমুক জায়গায় আল্লাহর ওলির কাছে গেলে নবীর দিদার দেখাইতে পারবে, নবীর দিদার পেলে তার জীবনে আর কোনো টেনশন নাই। কি কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফ, কেউ যদি আমি নবীকে স্বপ্নে যুগে যদি কেউ দর্শন করে, যদি কেউ দেখে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন তার বডিকে স্পর্শ করতে পারবে না। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। সুতরাং দয়াল নবীর দিদারের দাম আছে না নাই? শুধু তাই নয় রে, আল্লাহ নবী ফরমান মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো সে যেন বাস্তব দেখলো। লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। উম্মতেরারি মনে রেখো হে আমার উম্মত, আমার রূপ আমার সুরত শয়তান ধারণ করতে পারে না। সুতরাং কেউ যদি আমি নবীকে স্বপ্নে যুগে দেখে রে, মনে করবা সরাসরি আমি নবীকে দেখেছে, কারণ আমি নবীর সুরত কেউ ধারণ করতে পারে না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুরত কি শয়তান? নবীর সুরত শয়তান ধরতে পারে না, আমার সুরত কিন্তু শয়তান ধরতে পারে। এরকম অনেক সময় হয় যে আরেকজন সুরত ধরে এসে ডাকছে দরজার মধ্যে, এরকম কাহিনী অনেক সময় শোনা যায় না? সুরত ধরতে পারে, কিন্তু নবীর সুরত শয়তান ধরতে পারে না। শয়তানও দাবি করে যে আমি সবার সুরত ধারণ করতে পারি, বড় বড় হুজুরের সুরত ধারণ করতে পারি, কিন্তু নবীর সুরত ধারণ করতে শয়তানও এখানে কি ফেল। সেও বলে যে আমি সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারি না। আর উম্মত কয় আমি নবীর মতো, নবী আমার মতো। একসাথে নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, অনেকে বলে কয় নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হতো, অথচ নবীজির গাম মুবারক সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করত। আপনারা এখন বেদাতের ফতোয়া দেন। আমি কাউকে বিরুদ্ধে বলতেছি না, কাউকে গালি দিচ্ছি, বোঝার জন্য বলতেছি। আপনারা এই কথা সেই কথা বলেন, বেদাত শিরিক বলেন। আপনারা যদি নবীর যুগে থাকতেন আরো কত বড় ফতোয়া দিতেন। দিনের নবী যখন থুথু মুবারক যখন নিক্ষেপ করতেন, সঙ্গে সঙ্গে সাহাবীরা কারাকারি শুরু করে দিত, কার আগে কে গ্রহণ করবে। এই পাগলামি যদি বর্তমানে আমরা করি, আমাদের একজনকে মুসলমান রাখবে না, সবাইকে ফতোয়া দিয়ে কাফের বানাই দিবে, ঠিক না? আর সাহাবীরা কত আদব করেছেন। সাহাবীরা নবীকে চিনলো, আমরা চিনলাম না। শুধু সাহাবীরা নয়, আল্লাহ নবীকে যে পাথর, এই পাথরের ভিতরে প্রাণ না, সে পাথর পর্যন্ত নবীকে চিনেছে। একটা গাছ, বিজ্ঞান প্রমাণ করে একটা গাছের প্রাণ আছে, সায়েন্স প্রমাণ করে যে গাছের জীবন আছে, প্রাণ আছে, কিন্তু পাথরের প্রাণ আছে এরকম বিজ্ঞান বলে না। কারণ পাথরের ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে প্রাণ আছে? এটা শুকনা পাথর, এটা এই পাথরের প্রাণ নাই, সে পাথর পর্যন্ত নবীকে চিনেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যখন গমন করতেন, বানানো কথা নয়,
কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, এগুলি সব সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবী চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন মিন তুরুকিল মাদিনা আও বিসিক্কাতিন মিন সিকাতিল মাদিনা। রে দুনিয়ার মানুষেরা, শোনো রে শোনো, আল্লাহর নবী যখন হুজরা শরীফ থেকে যখন বের হয়ে যখন রাস্তা দিয়ে গমন করত, লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা। উম্মতের আরি, রে দুনিয়ার বান্দারা, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে গমন করত, ওই সময়ে এমন কোন পাথর বাকি থাকতো না, এমন কোন গাছ বাকি থাকতো না। তারা প্রত্যেকে আল্লাহ নবীকে দেখা মাত্র সিজদায় লুটিয়ে পড়তো। আল্লাহ নবীর কদমে সিজদা দিয়ে তারা উচ্চ স্বরে স্পষ্ট আরবি ভাষায় তারা বলতে শুরু করতো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট আরবি ভাষায়। এটা পাথরের প্রাণ নাই, সে পাথর নবীকে চিনে, সালাম দেয়। আপনি মানুষ হইয়া ভিতরে প্রাণ আছে, নবীকে সালাম দেন না, দিলে আরো ফতোয়া। আসলে আমরা সবাই ভাবের পাগল, বিবেক সম্পন্ন না। আমরা বিবেক সম্পন্ন হইলে এই কথা বলতাম না, কারণ নবীকে সালাম সবাই দেয়, কিন্তু ফতোয়াবাজি করি। প্রত্যেক আলেম উলামা, প্রত্যেক দলের আলেমরা যখন শুক্রবারে যখন মসজিদে দাঁড়ায়, দাঁড়ানোর পরে যখন খুতবা শুরু করে, প্রথমে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে কি বলে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে বলে সমস্ত প্রশংসা মহান মুনিবের, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এরপরে বলে সালাতু সালাম, অর্থাৎ দুরূদ এবং সালাম ওই নবীজির উপর যিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? খতিব সাহেব যখন এই কথাটা বলে, তখন কি সাথে সাথে যখন নবীর নাম আসে তখন বসে যায় নাকি? দাঁড়ানো অবস্থায় থাকে, তাই না? এরপরে আপনি যখন মসজিদে প্রবেশ করেন, মসজিদে প্রবেশ করার 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? কয়টা? সবাই তো মসজিদে প্রবেশ করেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও শুক্রবার নামাজ তো আমরা মিস করি না, কি কথা কোন ঠিক না? আবার এমন অনেক পাবলিক আছে শুক্রবার নামাজও পড়ে না। অনেকে বলে শুক্রবার কি ঈদের নামাজই যায় না। আবার নামাজ না পড়লে কি আমার ইমান শক্ত আছে? নামাজ না পড়লে ইমান শক্ত থাকে? আমল কিন্তু ইমানকে ধ্বংস করে ফেলে। আমল যখন বরবাদ হয়ে যায়, আস্তে আস্তে সে আমল ইমানের উপর গিয়ে অ্যাটাক করে, তখন ইমান নষ্ট হয়ে যায়। ইমান গিয়ে উঠে তাল গাছে পরে ঠাডা, ইমান শেষ। কি কথা কোন ঠিক না? যেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই যে গত মাসে মেরাজ সংগঠিত হলো, মেরাজের আলোচনা আপনারা শুনেছেন খতিব সাহেবদের মুখ থেকে, মাহফিলে শুনেছেন। মেরাজের শিক্ষা কি? নামাজ। যে নবী কোন জায়গাতে উম্মতকে বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার দিদার করলাম, মেরাজ করলাম, আমার উম্মতের মেরাজ হবে না? সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন দুনিয়াতে আসেন, আসার পরে দুনিয়ার বাচ্চাগুলি হাউমাউ করে কান্নাকাটি করে, কি কান্দে না? নবীজি দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করেন নাই। নবীজির আম্মাজান আমিনা বললেন যে, ব্যাপার কি, আমার সন্তান কি মৃত হইল? কোনো আওয়াজ টাওয়াজ নাই। তাকায় দেখেন নবীজি জান্নাতি পোশাক পরা অবস্থায় সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। নবীজির মা বললেন, ব্যাপার কি? দুনিয়ার সন্তানেরা যখন গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় কান্নাকাটি করে, কিন্তু আমার সন্তান কান্নাকাটি করে না, ব্যাপার কি? তাকায় দেখলেন সিজদার মধ্যে পড়ে মুখ দিয়ে কি যেন তিনি বলতেছেন, কান লাগায়া শুনেন, তিনি বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? ইয়া রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসে উম্মতের চিন্তা, আর আমরা নবীকে ভুলে গিয়েছি, নবীকে চিনলাম না। আবার যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষী দেন, অন্যান্য সাহাবীরা সাক্ষী দেন, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, তখন দেখলাম ওনার ঠোঁট মোবারক লড়তেছে। ব্যাপার কি? দুনিয়ার মানুষগুলি মারা গেলে আর ঠোঁট লড়ে না, হাত লড়ে না, পাও লড়ে না। আল্লাহ নবী
ইন্তেকাল করলেন, কিন্তু আল্লাহ নবীর জবান মুবারক নড়তেছে। সাহাবীরা বললেন, দুনিয়ার মানুষেরা রে, কান লাগায় শুনলাম আল্লাহর নবী বলতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। শুধু তাই নয় রে, কোরআন হাদিস প্রমাণ করে আল্লাহ নবী এখনো রওজা শরীফের মধ্যে শুয়ে শুয়ে কাঁদেন, চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে আল্লাহ নবী কাঁদেন। যেই নবীজির চোখের পানি মুবারক দেখলে আল্লাহ তাআলা সহ্য করতে পারতেন না, কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তাআলা। কিন্তু নবীজি দেখলেন আয়াতের মধ্যে উম্মতের কষ্টের কথা বর্ণনা আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চেহারা মুবারক মলিন করে সিজদার মধ্যে পড়ে কাঁদে। আর চোখের পানি মুবারক ছেড়ে যখন কাঁদে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আরে জিবরাইল যাও যাও, আমার বন্ধু কেন কাঁদে? এই কোরআনুল কারীমের মর্যাদা কত জানো? এই কোরআনুল কারীমের একটি হরফ যদি এক পাশে রাখা হয় আর বাকি দুনিয়ার সমস্ত কিতাব সহ অন্যান্য আসমানি কিতাব যদি অন্য পাল্লার মধ্যে রাখা হয়, তারপর কোরআনুল কারীমের একটি হরফের ওজন বেশি হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের দাম কম না বেশি? এই কোরআনুল কারীমের আয়াত পেয়ে কেন আমার বন্ধু কেন কান্দে? যাও যাও, আমার বন্ধুর চোখের পানি মুবারক দেখলে আমি সহ্য করতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুকে বলো কেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়ে কান্দে। উনি তো শুকরিয়া আদায় করার কথা ছিল, খুশি হওয়ার কথা ছিল। জিবরাইল চলে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কেন আপনি কান্দেন? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করেছেন। বললেন, জিবরাইল তুমি কি জানো না আয়াতের মধ্যে আমার উম্মতের কষ্টের কথা বর্ণনা আছে? কেমনে বুঝলা রে? এই আয়াতে কারিমা আমি নবী গ্রহণ করব। শ্রেষ্ঠ কোরআন হতে পারে, আমার উম্মতকে বিপদে ফালাইয়া আমি নবী কোরআন গ্রহণ করতেও রাজি না। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল তাহলে বন্ধু কি চায় জিজ্ঞেস করবি। বললেন, বন্ধু বিনা শর্তে কোন ধরনের কন্ডিশন ছাড়া বন্ধু ওনার উম্মতের ক্ষমা চায়, মাফ চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই আয়াতের হুকুম ক্যান্সেল করে আবার আয়াত পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত মহব্বত নবীকে করেন। সেই নবীকে নিয়ে আমরা যা তা বলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন। বন্ধু যা বলেন, তারা যদি শেষ রাতে উঠে আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব 1 সেকেন্ডের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নবীজির ইজ্জত করতে হবে কি হবে না? নবীকে চিনতে হবে। আপনার অন্তর থাকার পরও, আমার অন্তর থাকার পরও আমি আল্লাহ নবীকে চিনি না, কিন্তু পাথর প্রাণ নাই, সে নবীকে চিনেছে, সালাম দিয়েছে। বলছিলাম মসজিদে প্রবেশের 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? এর মধ্যে 1 নাম্বার হলো বিসমিল্লাহ পাঠ করা। কি পাঠ করা? এজন্য দৌড় দিয়ে গিয়ে মসজিদে ঢুকে যাবেন কেন বেহুশের মতো? মসজিদে আগে দাঁড়াইবেন, সুন্দর করে দরজায় দাঁড়ায়া বিসমিল্লাহ পাঠ করবেন। কি পাঠ করবেন? এরপর 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবীর উপর সালাতু সালাম। এটা সহিহ হাদিস, এটা সবাই মানে, সব দলের হুজুররা মানে। এখন বলেন 2 নম্বরে যে সালাতু সালাম আসছে, আপনি প্রথম বিসমিল্লাহ পড়ে এরপরে বসে, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এভাবে মসজিদে কি বসে বসে ঢুকবেন না দাঁড়ায় ঢুকি আমরা? সুতরাং দাঁড়ায় দাঁড়ায় সালাতু সালাম আছে না নাই? আছে, শুধু শব্দ পার্থক্য। কি পার্থক্য? শব্দ পার্থক্য। হয়তো আপনি সুর দিয়ে বলেন, আপনি এক ভাষায় বলেন, আমি অন্যভাবে বলতেছি। ঘুরে ঘুরে সবাই কি দাঁড়ায় দেয়, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। এগুলি বন্ধ হওয়া উচিত। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আসুন আমরা সবাই আগের মতো মিলেমিশে মিলাদ করি, নবীকে সালাম দেয়। কথা বলেন, ঠিক না বেঠিক? নবীজির ইজ্জত অনেক বেশি। বলছিলাম নবীকে সালাম দেয় শুধু কি পাথর, বনের ভাগ। নবীজি যখন ব্যবসা করতে সিরিয়াতে গেলেন, তো সাথের ব্যবসায়ীরা এসে খাদিজাকে বলতেছে, খাদিজা, এ কোন যুবককে তুমি চাকরি দিয়েছো? তখন কি ছিল, সে কে?
তাকে দেখলাম একদিন ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে সে গমন করতেছে। হঠাৎ করে পাহাড়ের পিছন থেকে এক বাঘ এসে তার সামনে দাঁড়ালো। আমরা চিন্তা করতে পারলাম, হাই হাই, তার জীবনটা বুঝি এখন শেষ হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, খাদিজারি তাকে দেখলাম ওই বাঘটা আইসা মাথাটা নত করে। যে বাঘ মানুষকে দেখলে সে একদম ফুসফুস করে, কখন খাবে হুঙ্কার ছাড়ে, কিন্তু দেখলাম বাঘ আইসা নবীজির কদম মুবারকের মধ্যে মাথা নত করে দিল। আর স্পষ্ট ভাষায়, আরবি ভাষায় সে সালাম দিতে শুরু করলো। সালাম দিয়ে আবার সুন্দর করে লেজ নামিয়ে চলে গেল। খাদিজা রে, এটা সাধারণ কোনো মানুষ নয়, হয়তো ফেরেশতা হবে, নয়তো আল্লাহ নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলছিলাম শয়তানও বলে যে আমি নবীর মতো না। শয়তান সবার সুরত ধরতে পারবে, বরঞ্চ হাদিসের মধ্যে আসছে যখন সাকারাতের সময় উপস্থিত হবে ভয়াবহ অবস্থা, ওই সময়ে শয়তান বিভিন্ন মানুষের সুরত ধরে, বাবার সুরত ধরে, মার সুরত ধরে, আপন মানুষ বন্ধু বান্ধবের সুরত ধরে সে পানি নিয়ে উপস্থিত হয়ে যাবে। ওই সময় তো বান্দা পেরেশানিতে থাকবে। ওই সময় 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক যিনি, কাউসারের তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিউন। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, বলুন কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িয়েন, মন যদি দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম শয়তান বলে আমি সবার মতো হতে পারি, নবীর মতো হতে পারি না। এই জন্য কবরের মধ্যে যখন নবীকে দেখবেন, এটা বাস্তব দেখা, এখানে শয়তান এসেও ধোঁকা দিতে পারবে না। মরণের সময় এসে শয়তান বলবে যে আমি আল্লাহ। কি বলবে? তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো। বলেন শয়তানকে আল্লাহ বলে স্বীকার করলে ঈমান থাকবে, সাথে সাথে বেঈমান হয়ে সে মারা যাবে। কিন্তু ওই সময় পীর মুর্শিদের দরকার আছে না নাই? যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি, আমার বন্ধুরা ও আমার গোয়ালনগরের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। পীর মুর্শিদের কেমন দরকার আছে? তাফসিরে কাবির, তাফসিরে কাবির মানে হচ্ছে বড় তাফসির। কাবির শব্দের অর্থ কি? কাবির শব্দের অর্থ কি? বড়। এটা বড় তাফসির বিদায় তাফসিরে কাবির নাম দিছে। ওইটা কাজে আর নামে মিল আছে, আমাদের না কাজে আর নামে মিল নাই। নাম রাখছে সুন্দর আলী, দেখতে কালো, ঠিক না? তারপর আমাদের কালামিয়া ভাই, দেখতে সুন্দর, নাম কালামিয়া। আমার এক বন্ধু ছিল আলহাজ, এর জিগাইলাম কয়বার হজ করছো? কয়েকবার করছি না। আমাদের নামের সাথে কাজের মিল নাই, কিন্তু এইখানে নবীজির এবং বুজুর্গ বান্দাদের নামের সাথে কাজেরও মিল ছিল। কি কথা বলেন, ঠিক না? এই যে আপনার এই বলছিলাম তাফসিরে কাবির, যেটা এটা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন, বড় তাফসির, এজন্য এটার নাম দিয়েছে তাফসিরে কাবির। আর সেই ফখরুদ্দিন রাজি যিনি তাফসিরের লেখক, ওনার নাম কি? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। উনিও বড় মাপের আলেম ছিল, তখনকার জগৎ বিখ্যাত আলেম ছিল। সে তাফসিরে কাবিরের লেখক ফখরুদ্দিন রাজি। উনি যখন সাকারাতে পড়লেন, শয়তান এসে বলতেছে, হে ফখরুদ্দিন রাজি, বড় আলেম তুমি, আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু যদি আল্লাহ থাকে তাহলে দলিল দাও। ফখরুদ্দিন রাজি দলিল দিল, শয়তান সেটা খণ্ডন করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা দলিল দিল কোরআন হাদিস থেকে, শক্তিশালী দলিল, কারণ উনি তো ছোট আলেম না। বড় তাফসির যে লেখছে সে কি ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। দলিল দিলেন, শক্তিশালী মজবুত দলিল, শয়তান কেটে ফেলছে। তার মানে শয়তানেরও এলেম আছে, শয়তান কেটে ফেলছে। এভাবে 99টা দলিল। শেষ পর্যন্ত ওনার পীর, উনি কাশফের মাধ্যমে সত্যিকারের পীর যে হবে, এখন তো ভণ্ড পীরের অভাব নাই, পীরও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আবার পীরে আপনার তাদেরকে গ্যারান্টি দেয়
ওয়ারেন্টি সহ দেয়। তুমি মুরিদ হইছো আর নামাজ রোজা লাগতো না। নাউজুবিল্লাহ কর না। এটা পীর না শয়তান। এটা কি? শয়তান। এগুলো থেকে সাবধান থাকতে হবে। কামেল পীর ধরতে হবে, যারা আপনাদেরকে তরিকতের সবক দিবে, ভালো কাজের পরামর্শ দিবে, আপনাদেরকে সবক দিবে, নামাজের তালিম দিবে, নামাজের বাইরেও এক্সট্রা নামাজ দেয় ভালো দরবারে গেলে। কি কতক্ষণ ঠিক না? আর আপনি যদি অন্যান্য দরবারে যান, সেখান থেকে আপনি যা পড়তেন সেটাও নিয়ে নেবে, আপনি থেকে খুলে রেখে দেবে। আর ভালো হলে আল্লাহর কাছে গেলে, পীর মুর্শিদের কাছে গেলে আপনাকে আরো দিয়ে দেবে, মালামাল করে দেবে। এই জন্য হক্কানি পীরের দরকার আছে। হক্কানি পীররা এই দেশে আবাদ করেছেন ইসলাম। বলছিলাম নাজিমউদ্দিন কুবরা, উনি হচ্ছেন ফখরুদ্দিন রাজি, ওই বড় আলেমের পীর। উনি কাশফের মাধ্যমে দেখলেন যে ফখরুদ্দিন রাজি তো বিপদে পড়ে গেছে, শয়তানের সাথে কোলাইতে পারতেছে না, 99টা দলিল দিয়েছে, শয়তান কেটে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। হঠাৎ করে নাজিমউদ্দিন কুবরা ডাক দিয়ে বললেন, রে ফখরুদ্দিন রাজি, আর দলিল দিও না, তুমি শয়তানের সাথে দলিল দিয়ে পারবে না, কারণ শয়তান তার এলেম কম না, এলেম অনেক বেশি। সুতরাং তুমি এখন 100 বারের মাথায় বলে দাও, আমি বিনা দলিলে আল্লাহকে মানি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বলছে বিনা দলিলে আল্লাহকে মানি, শয়তান আর খণ্ডন করার কোন সুযোগ আছে? আমরা বিনা দলিলে নবীকে মানি। কি কথা কোন ঠিক না? তো বিনা দলিলে আল্লাহকে মানি বলছি, পরে শয়তান বলছে, পরে শয়তান চলে গেছে, উনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে মরণের পরেও, মরণের সময়ে যে কঠিন একটা ঘাটি, সাকারাতের সময় একজন হক্কানি পীর তাকে সহযোগিতা করেছে। এই জন্য আউলিয়া কেরাম, পীর মুর্শিদ দরকার আছে না? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। ওই যে আল্লাহর ওলিদের কাহিনী, আসহাবে কাহফের ঘটনা, এটা সত্য না? কোরআনুল কারীমের ঘটনা। ওনাদের কাহিনী বর্ণনা করে, ওনাদের মর্যাদা, যে সূর্যকে আমি আদেশ করেছি যেন তাদের কষ্ট না হয়, এই জন্য সূর্য ডান দিক দিয়ে ঘুরে যায় যখন উদিত হয়, আর যখন অস্ত যায় বাম দিক দিয়ে ঘুরে আসে, যেন আল্লাহর ওলিদের কষ্ট না হয়। এই আয়াতের লাস্টে শেষ অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। হেদায়েত আল্লাহ তাআলা নবীর কাছেও দেন না। হেদায়েত কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তো হেদায়েত আমি আল্লাহ তাআলা দেই, যাকে আমি হেদায়েত দেই সেই পথ পায়। ফাহুয়াল মুহতাদ, সে সৎ পথ পেয়ে যায়। ওমাই ইউদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আমি যাকে পথভ্রষ্ট করি, ফালাং তাজিদা লাহু, তার জন্য পাবে না ওয়ালিয়াম মুরশিদা, কোন ওলি পাবে না, কোন মুর্শিদ পাবে না। খুব মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা কি বলেছেন? যে ব্যক্তিকে আমি হেদায়েত দেই, এটা সূরা কাহফের 17 নম্বর আয়াত। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে কি হেদায়েত পায়, আর যাকে হেদায়েত দেই না, পথভ্রষ্ট করি, ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সেই পথভ্রষ্টের জন্য কোনো ওলিও নাই, কোনো মুর্শিদও নাই। এজন্য মুর্শিদের দরকার আছে না? মুর্শিদ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, সঠিক পথ বলে দেবে। বলছিলাম বিমল বাবু চলে গেলেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে যায় বললেন, হে আল্লাহর ওলি, শুনেছি আপনি নাকি আল্লাহর নবীর দিদার করাইতে পারেন, কথা কি সত্য? তিনি বললেন, আপনার নাম কি? বলেন, বিমল বাবু। আপনি তো মুসলমান না, আগে তো মুসলমান হতে হবে, তারপরে নবীর দিদার। মুসলমান হয়ে যদি ঈমানের সাথে যদি আপনি দিদার করেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। আর যদি ঈমানদার না হয়ে আপনি যদি আল্লাহর নবীকে 1,00,000 বারও দেখেন, কাজ হবে? হবে না। আবু জাহেল দেখছে না নবীরে? সে কি ঈমানদার? সে বেঈমানদের লিডার। কত প্রমাণ সে দেখলো, কিন্তু বিনা দলিলে মানতে পারলো না। এই জন্য তার জীবনের কোনো মূল্য নাই। ছিল শ্রেষ্ঠ জ্ঞানী, ছিল নেতা, এখন নেতারে খেতা বানাইছে, তার বাড়িতে টয়লেট। নাউজুবিল্লাহ বলেন না? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিনা দলিলে মানছে। যখন মেরাজের ঘটনা এসে বলছে আবু জেহেল বলতেছে, এতদিন আমরা এমনিতে বানায় বানায় বিরোধিতার খাতিরে বিরোধিতা করতাম, আজকে তো দেখলাম ঠিক ঠিক সে পাগল হয়েছে। কারণ যেই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে মাসের পর মাস সময় লাগে, সেখানে মুহাম্মদ এসে বলতেছে যে রাত্রের অল্প সময়ের ভিতরে
সেখানে গেছে, আবার সেখানে না শুধু, সেখান থেকে প্রথম আসমান, এক এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লামাকনে একদম শেষ যে ডেস্টিনেশন, সেখানে গেছে আল্লাহর সাথে কথা বলেছে 27 বছর। আবার চলে আসছে, আয়েশা দেখে ওযুর পানি গড়াচ্ছে, শিকল তখনও নড়াচড়া করতেছে। এটা কি সম্ভব? পাগলও বিশ্বাস করবে, যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে 2-3 মাস সময় লাগে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল, এটা কি আসলেই আমার নবী জবান মুবারক দিয়ে কি বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবী যদি জবান দিয়ে বলে, তাহলে আমি আবু বকর কোনো দলিল তালাশ করব না, কোন ধরনের দলিল ছাড়া, উইদাউট এনি এভিডেন্স আমি এটা কবুল করে নিলাম, বিশ্বাস করলাম। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস করার কারণেই তো, বিনা দলিলে বিশ্বাস করার নাম হইল সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? কেমন সিদ্দিক? আপনাদেরকে একটা ঘটনা বলে আসলে, একটা হাদিস শরীফের ঘটনা। কেমন সিদ্দিক? এক মহিলা স্বামী যুদ্ধে গিয়েছে আল্লাহর নবীর সাথে, যুদ্ধে গিয়ে সে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন না, কি? শহীদ। তো রাস্তা দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করে মানুষকে, মানুষ বলতেছে তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, দেখলাম তোমার স্বামীর লাশ জিহাদের ময়দানে পড়ে আছে। তো স্বামীর তো মন মানে না, যত ইসলামের জন্য শহীদ হয়েছে এটা তো সৌভাগ্য, সৌভাগ্য না? কিন্তু স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বাসে কি বাসে না? আর আপনার পৃথিবীর সব মানুষ আপনাকে ছেড়ে গেল, যদি আপনার সত্যিকার বিবি যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, স্বামীও তার স্ত্রীকে ছেড়ে যাবে না। এটা একটা আসমানি সম্পর্ক। তো স্ত্রীর মন মানে না, ভিতরে ভিতরে কাঁদতেছে, আর বারবার মানুষকে জিজ্ঞেস করে। আল্লাহ নবীকে রাস্তার মধ্যে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার স্বামী আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? ডাক দিয়ে বললেন, রে মা, দুঃখ করো না, কষ্ট পেও না, তোমার বড় সৌভাগ্য, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতবাসী হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলার মন মানে না, আরেকটু সামনে গেছে, গিয়ে দেখে আবু বকর সিদ্দিক। ডাক দিয়ে বললেন, রে সিদ্দিক, আবু বকর, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল রে আবু বকর, আমার স্বামীর কি অবস্থা দেখেছ? আবু বকর দেখলেন যে মহিলার যেই হাল, যদি এখন বলি যে তোমার স্বামী মারা গিয়েছে, মহিলা থরথর করে কাঁপতেছে। যদি এখন বলি মারা গিয়েছে, মহিলা হয়তো হার্ট স্ট্রোক করে এখানে মারা যাবে। বললেন, এই মা, চিন্তা করো না, যাও বাড়ি থেকে ঘুমাও, তোমার স্বামী আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের কথা। মহিলা চলে গেলেন বাড়ির মধ্যে, ঘরের দরজা লাগিয়ে দিলেন, কিন্তু বারবার দরজা খুলে আর বন্ধ করে ওনার স্বামী নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আবার চিন্তা করে, রে একটু আগে বললাম, নবীজির কাছে বললাম আমার স্বামী কোথায়, নবীজি আমাকে বলেছেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী যা কিছু বলেন নিজে থেকে বলেন না, প্রত্যেকটা কথায় আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বললেন যে আমার বন্ধু যা কিছু বলে এগুলো মন গড়া বানিয়ে বলেন না, মনের ভিতরে যা আছে তাই বলেন না, এবং মিথ্যাও বলেন না। আমরা তো অহরহ মিথ্যা বলি না। এই যে ফোন বের হয়েছে, ফোন ধরলে আছে ভিটা টুপি, আমি আইসা পড়ছি গলনাগারের কাছাকাছি। কি কথা কোন ঠিক না? মিথ্যা আর মিথ্যা। আল্লাহ নবী কি মিথ্যা বলেন? বলেন না। আল্লাহ নবী যা বলেন সব শরীয়ত। বললেন মহিলা মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ নবীজি বললো যে মারা গেছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আবু বকর বলতেছে আসতেছে। মহিলার ভিতরে শান্তি নাই, অস্থির। আমার বন্ধুরা, প্রেমার গলনগরের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। আবু বকর সিদ্দিকের মর্যাদা কত দেখেন। সিদ্দিক এমনিতে হন নাই, বিনা দলিলে নবীকে বিশ্বাস করার কারণে সিদ্দিক হয়েছেন। মহিলা চিন্তা করলেন ব্যাপার কি,
আল্লাহ নবী বলেছেন আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক বলছে যে শহীদ হয় নাই। এই মনের ভিতরে কল্পনা করতে করতে পায়চারি করে হাঁটে, ঘুম আসে না, একবার ঘরের দরজা খুলে আবার বন্ধ করে। এমনি সময় হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে এসে যেন নক করে, নক করতেছে। আবু বকর সিদ্দিক যে বলল তার স্বামী আসতেছে, মহিলা দৌড়ে গিয়ে দরজা খুলছে। খোলার পরে দেখে তার স্বামী ঠিক ঠিক তার সামনে উপস্থিত। সবাই মনে বোঝেন নাই? যে ব্যক্তি নবীজি বলছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, স্ত্রী দরজা খুলে দেখে স্বামী তার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীকে জড়ায় ধরলেন আর কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, স্বামী রে, একটু আগে আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছি, আল্লাহ নবী বলেছেন তুমি নাকি জিহাদের ময়দানে গিয়ে বাতিলের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছ, তুমি আবার কিভাবে ঘরের মধ্যে আসলা? বললেন চলো আল্লাহ নবীর কাছে যাই, আমি নিজেও তো জানি আমি যুদ্ধ করতে করতে আমি জিহাদের ময়দানে আমি আহত হয়ে গিয়েছিলাম, এরপর আর বলতে পারি নাই, আমি তো ওইখানে শহীদ হয়ে গিয়েছিলাম, তাহলে হয়তো এখানে কোনো হাকিকত আছে। আরে বিবি চলো যাই আল্লাহ নবীর কাছে গিয়ে দেখি কি বলে। চলে গেলেন দুইজন নবীর কাছে, যা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ব্যাপার কি? আপনি বলেছিলেন শহীদ হয়ে গিয়েছে, এই যে আমার স্বামী আমার সাথে আসলো, এটার হাকিকত কি ভেঙ্গে বলেন। তাদের আদব কত দেখেন, সাহাবীদের আদব। বলতেছেন এটার হাকিকত কি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ভেঙ্গে বলেন। আর আমরা হইলে গিয়ে কি বলতাম, হে আপনার কথাবার্তা ঠিক নাই, আপনি একটা কইলেন এখন আরেকটা হইলো, মিথ্যা কথা কেন বলেন? নাউজুবিল্লাহ বলেন না। বললেন ইয়া রাসূলুল্লাহ যদি হাকিকত বলতেন। আল্লাহ নবী বললেন, মা তুমি কি আমাকে জিজ্ঞেস করার পরে আবার আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছিলে? বলেন জি ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলাম। মহিলা রে কাকে জিজ্ঞেস করেছো? সে তো সিদ্দিক। সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সিদ্দিক যখন তোমার কন্ডিশন, তোমার অবস্থা যখন দেখেছে, দেখলো তোমার অবস্থা বেশি ভালো না, এই জন্য আমার আবু বকর বলেছে তোমার স্বামী আসতেছে। আবু বকর যেহেতু সিদ্দিক, যদি এই কথা মিথ্যা হয় আবু বকর সিদ্দিক টাইটেলটা তার সাথে মানাবে না, এই জন্য আবু বকর সিদ্দিকের সিদ্দিক টাইটেল রাখতে গিয়ে আমার আল্লাহ ওই মৃতকে জীবন দিয়েছেন। একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো জীবন মরণের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন নামাজ, কুরবানি, তোমার জীবন, তোমার মৃত্যুর মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে মৃতকে জীবন দিতে পারেন। কি কথা বলেন, ঠিক না বেটি? ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, আল্লাহ তাআলা চাইলে জীবন থেকে মৃত্যু দিতে পারেন। এবং আল্লাহ তাআলা চাইলে ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা চাইলে জীবন থেকে মৃত্যু দিতে পারে, আবার মরণকে আল্লাহ তাআলা জীবন দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে একটা প্রাণ কোনো কিছুই না, সামান্য বিষয়, যেখানে আল্লাহ তাআলা কোন বললে ফায়াকুন, সব কিছু অটোমেটিক হয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো বলছিলাম জীবন মরণের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি ঠিক রাখতে গিয়ে তোমার স্বামীর জীবন আবার ফেরত দিয়েছেন। আমার কথা সত্য, আবু বকর সিদ্দিকের কথা আল্লাহ তাআলা সত্য প্রমাণ করে দিলেন। আমার কথা সত্য কেমনে? তোমার স্বামী ওইখানে অবশ্যই শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিক বলার কারণে আবার রিটার্ন তার কাছে আত্মা ফেরত এসেছে, রূহ ফেরত এসেছে। এই জন্য দুজনের কথা সত্য। দেখেন সিদ্দিক আকবরের মর্যাদা কত, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সিদ্দিক আকবর হয়েছেন কিভাবে? নবীকে বিনা দলিলে বিশ্বাস করার কারণে। দলিল খুঁজছেন তিনি যে আসলে তো আমরা হলে কইতাম আসলে তো 2-3 মাস সময় লাগে শুধু বাইতুল মুকাদ্দাস যাইতে,
সেখান থেকে আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, এক একটা আসমান থেকে 500 বছরের রাস্তা, তাও এই আমাদের গাড়ি দিয়ে না, মোটরসাইকেল দিয়ে না, আলোর গতিতে যদি যান। কোন গতিতে? নবীজি গিয়েছেন আলোর গতিতে। তো আলোর গতিতে গেলে 500 বছর লাগার কথা, সেটা সাধারণ ব্রেনে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা বিষয়, এখানে মেরাজের আলোচনা অনেকেই করে না, দেখবেন কেন করে না? মেরাজের আলোচনা করলে নবীকে নূর সাব্যস্ত করতে হবে। কারণ বুরাক যেটা নবীজির বাহন ছিল, বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে আসছে। বারকুন অর্থ হচ্ছে বিদ্যুৎ। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আর বুরাকটা বিদ্যুতের গতিতে চলতো। বিদ্যুতের গতি কত? আলোর গতি কত? তো সায়েন্সের পড়া, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত মাইল? 1 লক্ষ। তাকবীর দেন, আমাদের পিসা বুঝে আছে না? কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, গোয়ালনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক তিনি চলে আসছেন। আমি আমার যে কথাটা অসমাপ্ত সেটা বলে শেষ করে দিচ্ছি। বললাম যে নবীজির মেরাজের আলোচনা অনেকেই করে না। কেন করে না? মেরাজের আলোচনা করলে নবীজির নূর প্রমাণ করতে হবে। নবীকে নূর প্রমাণ না করলে নাস্তিকদের জবাব দিতে পারবেন না। নাস্তিকরা তো এমনিতে ইসলাম নিয়ে অনেক প্রশ্ন, নবীকে নিয়ে অনেক গালাগালি করে, নাউজুবিল্লাহ বলেন। নবীজির অনেক বিষয় নিয়ে তারা প্রশ্ন তোলে। তো এখানে মেরাজের আলোচনা করতে গেলে এই যে বললাম বুরাকের গতি, বিদ্যুতের গতি, বিদ্যুতের গতি হচ্ছে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে কত? 1,86,000 মাইল। এটা কি চারটিখানি কথা? মুখে বলতে তো সহজ, 1,86,000 মাইল, কিন্তু গুনে গুনে দেখেন, 1-2 করে গুনতে গুনতে দেখেন, এটা আবার মাইল, মিটার না, কিলোমিটারও না। কিলোমিটার থেকে আপনার মাইল অনেক বেশি। তো সেখানে এত গতিতে যদি একটা বাহন চলে আর সেখানে একটা মাটির মানুষ বসে থাকে, এরকম আমাদের মতো একটা দেহ নিয়ে, এটা ছিটকে পড়ে যাবে, কোথায় পড়বে কোনো খোঁজ খবর থাকবে না। এই কথা কোন ঠিক না? নবীজির সূরত আছে 3টা সূরত, এর মধ্যে একটা হচ্ছে একটা নূরি সূরত, যেটা নূরের সূরত। নবীজি নূরের সূরতে বসা ছিলেন। তো নূর যেটা আলো, নূরের বাংলা হচ্ছে আলো। আলো যখন বুরাকের উপর বসেছে, আলোর গতিতে চললে সে আলোর কোনো ক্ষতি হবে না। এরপরও যদি মাটি বলেন, এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, অক্সিজেনের ঘর্ষণে নবীজি জলে পুরে সারখার হয়ে যেত, নাউজুবিল্লাহ বলেন, যদি মাটির দেহ হতো। কারণ অক্সিজেন আমাদের এই পৃথিবীতে আসছে আপনার 21 ভাগ। কত ভাগ? 21 ভাগ। 21 ভাগ যদি অক্সিজেন যদি আপনার 50% দেয় বা 70%, 70% দেয়, আমরা কিন্তু এখানে থাকতে পারবো না, সব আগুন হয়ে যাবে, আগুন। তো আল্লাহ তাআলা দেখেন একদম পরিমিত পরিমাণে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন অক্সিজেন 21 ভাগ। কিন্তু বেশি স্পিডে যদি চলেন, সেখানে আপনার শরীরের মধ্যে আগুন লেগে যাবে। এগুলো সায়েন্সের কথা। আগুন লাগলে সেটা থাকবে, জলে পুরো সারখার হয়ে যাবে। এই জন্য মেরাজের আলোচনা অনেকেই করে না। এই জন্য করে না, নবীজির নূর প্রমাণ করতে হবে। আমাদের নবী ছিলেন নূরের নবী, এবং নূরের জগতে তিনি গিয়েছেন, নূরের গতিতে, আলোর গতিতে গিয়েছেন, নূরের মানুষ আমাদের নবী গিয়েছেন। এই জন্য কোনো ধরনের সমস্যা হয় নাই। আমাদের নবীজির মেরাজ সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সম্মান বোঝার তৌফিক দান করুন। যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।